লিব্রিঅফিস বেসের এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালটিতে আমরা শিখব কিভাবে একটি প্রতিবেদন বিন্যাস এবং সেটি কেমন দেখতে লাগবে তা প্রয়োজনমতো পরিবর্তন করা যায়। এর জন্য আমাদের পরিচিত লাইব্রেরী ডেটাবেস নিয়ে আলোচনা শুরু করা যাক। পূর্ববর্তী টিউটোরিয়ালে আমরা শিখেছিলাম কিভাবে একটি প্রতিবেদন তৈরি করা যায় এবং আমরা বুকস ইশ্যুড টু মেম্বার্স রিপোর্ট হিস্টরি এই নামের একটি প্রতিবেদন তৈরি করেছিলাম। আমাদের এখন জানতে হবে কিভাবে এই প্রতিবেদনটিকে পরিবর্তন করা যায়। লাইব্রেরী ডেটাবেসে বাম প্যানেলের রিপোর্টস আইকনের উপর ক্লিক করুন। ডান প্যানেলে আমরা প্রতিবেদনগুলির তালিকায় বুকস ইশ্যুড টু মেম্বার্স রিপোর্ট হিস্টরি এই প্রতিবেদনটি দেখতে পাচ্ছি। এটির উপর ডান ক্লিক করুন এবং তারপর প্রতিবেদনটি পরিবর্তন বা সম্পাদনা করার জন্য খুলতে এডিটের উপর ক্লিক করুন। এখন আমরা একটি নতুন উইন্ডো রিপোর্ট বিল্ডার উইন্ডো দেখতে পাচ্ছি। এই পর্দাটি এখন তিনটি প্রধান বিভাগে বিভক্ত। পৃষ্ঠা শিরোলেখ এবং পাদলেখ অধ্যায় উপরের এবং নিচের অংশ গঠন করে। তারপর শিরোলেখ অধ্যায় এবং বিস্তারিত অধ্যায়। রেকর্ড শিরোলেখ এবং পাদলেখ অধ্যায় যুক্ত করতে প্রধান পর্দার সাদা এলাকায় ডান ক্লিক করুন এবং তারপর ইনসার্ট রিপোর্ট হেডার অর ফুটার ক্লিক করুন। আপনি পর্দার বাম দিকের কমলা এলাকাগুলির উপর ডবল ক্লিক করে এই বিভাগগুলি সংকুচিত বা প্রসারিত করতে পারেন। পরবর্তী আলোচনার আগে এখানে প্রতিবেদন সাজানোর উইন্ডোটির ছবি দেখে নিন। আমরা আমাদের প্রতিবেদনের নকশা পরিবর্তন করে এটির মতো করব। এখানে কিছু টেক্সট, লেবেল, ফন্ট, বিন্যাস যোগ করা হবে এবং বিভিন্ন বিভাগের মধ্যে ফাঁক প্রয়োজন মতো পরিবর্তন করা হবে। ঠিক আছে, এখন প্রতিবেদন শিরোলেখ এবং পাদলেখ যোগ করা যাক। এটি করতে আপনি লেবেল ক্ষেত্র আইকনের উপর ক্লিক করুন, যেটি উপরের মেনু বারের নিচে প্রতিবেদন কন্ট্রোলস টুলবারে আছে। এটিকে প্রতিবেদন শিরোলেখ অংশে আঁকা যাক। এখন যেভাবে দেখানো হচ্ছে এবং বৈশিষ্ট্যগুলিকে ডান দিকে সরাতে লেবেলের উপর ডবল ক্লিক করুন। এখানে লেবেলের পাশে লিখুন বুকস ইশ্যুড টু মেম্বার্স রিপোর্ট হিস্টরি এবং এন্টার টিপুন। এখানে ফন্টের শৈলী পরিবর্তন করা যাক। আপনি এরিয়াল কালো, মোটা এবং আকার 12 নির্বাচন করুন এবং ওকে বাটনে ক্লিক করুন। তারপর পর্দায় যেমন দেখা যাচ্ছে তেমন করে প্রতিবেদনের পাদলেখতে অন্য লেবেল যোগ করুন। উদাহরণস্বরূপ লিখুন রিপোর্ট প্রিপেয়ার্ড বাই অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান। এবং ফন্টের শৈলী পরিবর্তন করে এরিয়াল, বোল্ড ইটালিক এবং আকার ৮ করুন। এখন একই পদক্ষেপগুলি আবার পুনরাবৃত্তি করে পৃষ্ঠা পাদলেখ এলাকায় একটি লেবেল যোগ করুন। এখানে লেবেল হিসাবে লিখুন নেহেরু লাইব্রেরি, নিউ দিল্লি। এবং ফন্টের শৈলী পরিবর্তন করে এরিয়াল, বোল্ড ইটালিক এবং আকার ৮ করুন। এবার ফাঁক প্রয়োজন মতো পরিবর্তন করা যাক। প্রথমে পৃষ্ঠা শিরোলেখ এবং প্রতিবেদন শিরোলেখর মধ্যে ধূসর লাইনে ডবল ক্লিক করে পৃষ্ঠা শিরোনামের জায়গা ছোট করুন। এবার এটিকে একদম উপরে নিয়ে যেতে এটিতে ক্লিক করুন এবং টেনে এনে এখানে স্থাপন করুন। এরপর প্রতিবেদন শিরোলেখর জায়গা কমাতে প্রতিবেদন শিরোলেখ এবং শিরোলেখর মধ্যে ধূসর লাইনে ডবল ক্লিক করুন।
এখন প্রতিবেদন পাদলেখ এবং পৃষ্ঠা পাদলেখর মধ্যে ফাঁক কমাতে একই পদক্ষেপ পুনরাবৃত্তি করুন। এরপর শিরোলেখ লেবেলগুলিকে কেন্দ্রে আনা যাক। প্রথমে সমস্ত লেবেল নির্বাচন করতে বুক টাইটেল ক্লিক করুন। তারপর শিফট কি টিপে বাকি লেবেলগুলি ক্লিক করুন, এখন যেমন দেখা যাচ্ছে। এবার এগুলিকে কেন্দ্রে আনতে ঊর্ধ্বমুখী তীর কি ব্যবহার করুন। আমরা এখন শিরোলেখতে একটি হালকা নীল পটভূমি যোগ করব। এই কাজের জন্য আপনি প্রপার্টিজে যান এবং ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট পরিবর্তন করে নো করুন। তারপর পটভূমি রং করার জন্য তালিকা থেকে ব্লু ৮ নির্বাচন করুন। আমরা বিস্তারিত অধ্যায়তেও এই একই কাজ করব। এর জন্য আমরা প্রথমে বিস্তারিত এবং প্রতিবেদন পাদলেখ বিভাগের মধ্যে ফাঁক বৃদ্ধি করব এবং তারপর ক্ষেত্রগুলিকে কেন্দ্রে আনব। আমরা বিস্তারিত অধ্যায়ের জন্য হালকা ধূসর পটভূমি নির্বাচন করব, এখানে যেমন দেখানো আছে। এরপর চেকড ইন ক্ষেত্রের তথ্য বিন্যাস পরিবর্তন করা যাক। যেহেতু এটির মান বুলিয়ান ১ অথবা ০ হয়, তাই এটা হয় ট্রু অথবা ফলস প্রদর্শন করে। আমরা এটিকে পরিবর্তন করব যাতে এটি হ্যাঁ বা না দেখায়। এই কাজের জন্য বিস্তারিত বিভাগের ডানদিকে চেকড ইন ক্ষেত্রের উপর ডবল ক্লিক করুন। এখন ডানদিকে বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রথমে ডেটা ট্যাবে ক্লিক করুন। এবার ডেটা ক্ষেত্রের পাশের চেকড ইন বাটনের উপর ক্লিক করুন। এর ফলে ফাংশন উইজার্ড নামক একটি নতুন পপ আপ উইন্ডো প্রদর্শিত হবে। এখন প্রথমে ডানদিকে নিচের অংশে সূত্র টেক্সট বাক্সের লেখা মুছে দিন। তারপর ক্যাটাগরি ড্রপ ডাউনে ক্লিক করুন এবং তারপর if এর উপর ডবল ক্লিক করুন। এখন ডানদিকে নতুন নিয়ন্ত্রণগুলি লক্ষ্য করুন। এরপর প্রথম টেক্সট বাক্সের ঠিক ডান পাশে সিলেক্ট আইকনের উপর ক্লিক করুন। এখন চেকড ইন এ ডবল ক্লিক করুন। এরপর দ্বিতীয় টেক্সট বাক্সে ডবল কোটের মধ্যে ইয়েস লিখুন। তারপর তৃতীয় টেক্সট বাক্সের মধ্যে নো লিখুন। আপনি এখন প্রপার্টিজ বিভাগের জেনারেল ট্যাবে যান। নিচে ফরম্যাটিং এর বাটনে ক্লিক করুন। এখানে ক্যাটাগরি তালিকায় টেক্সট ক্লিক করুন। তারপর ওকে বাটন ক্লিক করুন। এখন আপনাকে প্রতিবেদনটি সংরক্ষণ করতে হবে। ঠিক আছে, এখন এই পরিবর্তিত প্রতিবেদনটি তৈরি করে নেওয়া যাক। এর জন্য আপনি উপরের এডিট মেনুতে ক্লিক করুন এবং তারপর এক্সিকিউট রিপোর্ট ক্লিক করুন। এখানে লাইব্রেরি সদস্যদের দেওয়া বইগুলির সম্পর্কে একটি চমৎকার প্রতিবেদন দেখা যাচ্ছে। এখানে ফাঁক, শিরোলেখ, পাদলেখ এবং ফন্ট লক্ষ্য করুন এবং দেখুন চেকড ইন ক্ষেত্র এখন হ্যাঁ বা না দেখাচ্ছে। আমাদের প্রতিবেদনটি পরিবর্তন করা সম্পূর্ণ হয়ে গেছে। এখানেই লিব্রিঅফিস বেসে একটি প্রতিবেদন পরিবর্তন করা সংক্রান্ত এই টিউটোরিয়ালটি সমাপ্ত হলো। সংক্ষেপে এখানে আমরা শিখেছি প্রতিবেদনের বিন্যাস এবং সেটি কেমন দেখতে লাগবে তা পরিবর্তন করা। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ, যা ভারত সরকারের আইসিটি এমএচআরডি এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই প্রকল্প http:/spoken-tutorial.org দ্বারা পরিচালিত হয়। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। শুভবিদায়।